মিশরের গ্রাম অঞ্চলের মেয়েরা 100% হিজাবি এবং গ্রামের 70 থেকে 80% মেয়েরা বোরকা পরে। তবে শহরের মেয়েরা অনেকটাই ব্যতিক্রম, কারণ শহরে মিশরের বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে এখানে চাকরি বাকরি করে। এই শহরের অনেক মেয়েরা আছে যারা নাকি ইউরোপের কালচার ফলো করে 50 বছরও বসবাস করেন, তারপরেও এই দেশের নাগরিকত্ব আপনি পাবেন না। আপনার সন্তান পাবে, আর আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত ভিসা লাগাতে হবে। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। এগুলি জানার পরও এক শ্রেণীর মানুষ বিয়ে করে মিশরে। তারা কারা? তারা হলো বাংলাদেশ থেকে অনেকে মিশরে পালিয়ে এসেছে। কেউ খুনের আসামি, কেউ চুরি করে এসেছে, কেউ বাটপারি করে মিশরে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ বা প্রবাস, পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব কোন ধরনের বাঙালিরা মিশরে বিয়ে করে, মিশরে বিয়ে করা আদৌ ঠিক কিনা এবং মিশরি রমণীরা আসলে কেমন। এই ভিডিও জুড়ে আপনাদের সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। মিশর হলো মধ্যপ্রাচ্যের একটি সুন্নি প্রধান মুসলিম দেশ, যে দেশের 90%-এরও বেশি মানুষ মুসলিম এবং 10%-এর কাছাকাছি খ্রিস্টান আছে। মিশরের নারীরা পৃথিবীর সেরাদের সেরা সুন্দরী। কিছু কিছু নারী দেখলে মনে হয় একবারে পরীর মতো আল্লাহ পাক তাদের নিজ হাতে গড়েছেন। শুধু নারীরা না, মিশরের পুরুষরাও অনেক সুন্দর। মিশরের নারীরা অত্যন্ত ধর্মভীরু, বিশেষ করে গ্রামের নারীরা। আর যারা শহরে বাস করে তাদের অনেকে আছে ইউরোপের কালচার এরা ফলো করে। অনেক মুসলমান যারা শহরে বাস করে হিজাব পর্যন্ত পরে না, তবে এদের সংখ্যাটা খুবই কম। মিশরের গ্রাম অঞ্চলের মেয়েরা 100% হিজাবি এবং গ্রামের 70 থেকে 80% মেয়েরা বোরকা পরে। তবে শহরের মেয়েরা অনেকটাই ব্যতিক্রম, কারণ শহরে মিশরের বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে এখানে চাকরি বাকরি করে। এই শহরের অনেক মেয়েরা আছে যারা নাকি ইউরোপের কালচার ফলো করে। তবে গ্রামের মানুষ খুবই ধর্মভীরু এবং পর্দানিশী। উদাহরণ হিসাবে আমি যদি আমার বাড়িয়ালির কথা বলি, আমি যে বাড়িতে বর্তমানে ভাড়া থাকি, এই বাড়িতে আমি 2 সফর মিলে প্রায় 9 বছর ধরে ভাড়া থাকি একটি ফ্যামিলি বাসায়। আমার বাড়িয়ালিরে আমার এই 9 বছরে জীবনে খুব কম আগে সালাম দিতে পারছি। তার সাথে কখনো সাক্ষাৎ হলে সেই আমাকে প্রথম সালাম দেয়। প্লাস তার যে কলেজ পড়ুয়া মেয়ে আছে, এই মেয়েরাও আমাকে দেখলে প্রথমেই হাম্মুক হয়ে সালাম দেয়। এবং আমার বাড়িয়ালিরে আমি 9 বছরে এখন পর্যন্ত কোনো দিন মুখ দেখতে পারি নাই। অথচ তার সাথে এমনও দিন গেছে 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা একটানা কথা বলছি, কিন্তু কখনো তার চেহারা দেখতে পারি নাই। এটা প্রায় প্রতিটি গ্রামের মহিলাদের ক্ষেত্রেই। তবে যারা স্টুডেন্ট, মাদ্রাসা অথবা ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, তাদের ব্যাপার আলাদা। এদের মধ্যে অনেকে বোরকা পরে, অনেকে বোরকা পরে না। তবে 100% গ্রামের মুসলমান মেয়েরা হিজাব পরে। মোট কথা, মিশরের গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল এবং ধর্মভীরু। মিশরি মেয়েরা নিঃসন্দেহে খুবই সুন্দর এবং অপরূপ এবং তাদের অনেক গুণ আছে। তারপরেও আমাদের বাংলাদেশিদের মিশরি মেয়েদের বিয়ে করা উচিত না। প্রথম হলো মিশরের কালচার আর আমাদের বাংলাদেশিদের কালচার টোটালি আলাদা। মিশরি মেয়েরা ঘুরতে ফিরতে খুবই পছন্দ করে, ছেলে হোক আর মেয়ে হোক। তাদের কোনো খাবার দাবার চিন্তা ভাবনা লাগে না, তাদের জমি জমা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই। 4 পাউন্ড দিলে সরকারিভাবে 20টা রুটি দেয়, আর কোনো রকম 4-5 পাউন্ডের ফুল বা সবজি দোকান থেকে কিনলে তাদের খাওয়া হয়ে যায়। তাদের খাওয়া দাওয়া এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই। এর জন্য তারা যে টাকা পয়সা কামায় ঘুরে ফিরে আনন্দ ফুর্তি করে উড়ায় দেয়, যা কিনা আমাদের কালচারের থেকে একেবারে উল্টো। ইউরোপ, আমেরিকা এবং বিভিন্ন আফ্রিকান দেশে আপনি যদি বিয়ে করেন সে দেশের নাগরিকদের, তাহলে আপনিও নাগরিকত্ব পাবেন। কোনো দেশে 6 বছর পর, কোনো দেশে 10 বছর পর, কোনো দেশে 20 বছর পর। কিন্তু মিশর এই দিকে একেবারেই আলাদা। মিশরে যদি আপনি বিয়ে করেন, বিয়ের পর যদি এখানে 50 বছরও বসবাস করেন, তারপরেও এই দেশের নাগরিকত্ব আপনি পাবেন না। আপনার সন্তান পাবে, আর আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত ভিসা লাগাতে হবে। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। এর জন্যই আমি মিশরি মেয়েদের বিয়ে করার পক্ষে না। যতদিন আপনি ভালো রোজগার করতে পারবেন, আপনার শরীরে শক্তি থাকবে, তখন আপনি ভালো থাকবেন। যখন আপনার বয়স হয়ে যাবে, শরীরে শক্তি থাকবে না, বছর বছর আপনার ডলার খরচ করে ভিসা লাগাতে হবে,
তখনই বাঁধবে সংসারে ঝামেলা, এবং তাই হয় মূলত। কারণ মিশরে ভিসা লাগাইতে যারা বিয়ে করছে তাদের অনেক টাকা লাগে, বছরে প্রায় $250-300 লাগে। আর এই $250-300 দিয়ে একটি মিশরি ফ্যামিলি 2-3 মাস চলতে পারে। যখন বয়স হয়ে যাবে, কামাই থাকবে না, তখন এই বছরে $200-300 কোথায় পাওয়া যাবে? এগুলি জানার পরও এক শ্রেণীর মানুষ বিয়ে করে মিশরে। তারা কারা? তারা হলো বাংলাদেশ থেকে অনেকে মিশরে পালিয়ে এসেছে। কেউ খুনের আসামি, কেউ চুরি করে এসেছে, কেউ বাটপারি করে মিশরে পালিয়ে এসেছে। এই ধরনের লোকই মিশরে বিয়ে করে এই দেশেও আকাম কুকাম শুরু করে দেয়। অনেকে হুন্ডি ব্যবসা, অনেকে দালালি, অনেকে অবৈধ মেডিসিন ব্যবসা, বিভিন্ন অবৈধ ব্যবসায় জড়িয়ে যায় এবং বিভিন্ন আকাম কুকাম করে বাংলাদেশের ভাবমূর্তি এরাই নষ্ট করে। এবং আমরা যারা মিশরে চাকরি করি, আমাদেরও মিশরীদের কাছে ছোট করে। মিশরে যেসব বাঙালিরা বিয়ে করছে তার অর্ধেকেরও বেশি বিভিন্ন অবৈধ হুন্ডি ব্যবসা, বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবসা এবং দালালির সাথে জড়িত। এর মধ্যে কিছু বাঙালি ব্যতিক্রমও আছে, যারা নাকি মিশরি মেয়েদের সাথে একসাথে গার্মেন্টসে চাকরি করতে গিয়ে প্রেমে জড়ায় যায় এবং পরবর্তীতে বিয়ে করে। তারা অনেকে বিয়ে করে এখানে খুব সুখ শান্তিতেই বসবাস করতেছে। ভবিষ্যতে কি হবে জানা নাই, কিন্তু আপাতত তারা ভালো আছে। তবে এই সংখ্যাটা খুবই কম, অতি নগণ্য। আবার কিছু হারামজাদা আছে যাদের বাংলাদেশেও বউ বাচ্চা আছে এবং এই দেশেও আবার বিয়ে করে বাল বাচ্চা জন্ম দেয়। এরা না পারে বাংলাদেশি বউ বাচ্চাদের ঠিকমতো ভরণ পোষণ করতে, না পারে মিশরীদের ভরণ পোষণ করতে। এই হারামজাদারাই মূলত এই মিশরি মেয়েদের কাছে মাইর খায়। অনেকে বলেন মিশরি মেয়েরা নাকি মারে স্বামীদের। আসলে এই ধরনের বদমাইশদেরই মূলত মিশরি মেয়েরা মারে। তাছাড়া মিশরি মেয়েরা খারাপ না, মিশরিরাও খারাপ না। মোট কথা, মিশরে বিয়ে করার আগে মা বাপ, আত্মীয় স্বজন এবং দেশের কথা ভাববেন। কারণ মিশরি মেয়ে বিয়ে করা মানে আপনার বাংলাদেশকে ছেড়ে দেওয়া। কারণ মিশরি মেয়েরা যেহেতু কোনো দিনই বাংলাদেশে সেটেল হবে না, তার মানে আপনার বউ যদি এবং সন্তান যদি আপনি রাখতে চান, তাহলে আপনার মিশরেই থাকতে হবে। আর মিশরি মেয়ে বিয়ে করা অতটা কঠিন কিছু না। আপনার যদি টাকা পয়সা থাকে, প্লাস আপনি যদি আরবি ভাষা জানেন, অতি সহজে মিশরে বিয়ে করতে পারবেন। খুব সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবেন। এখানে হাজার হাজার মেয়ে আছে যাদের বয়স 20, 25, 30 বছর পর্যন্ত হয়ে গেছে, টাকা পয়সার জন্য বিয়ে করতে পারে না। কারণ মিশরি মেয়েদেরও বিয়ে বসতে অনেক খরচ হয়। ছেলে পক্ষদের মেয়ে পক্ষ থেকে অনেক আসবাবপত্র দিতে হয় এবং ছেলেদের মিশরি মেয়েদের নামে বাড়ি করে দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। মোট কথা, আপনার যদি টাকা পয়সা থাকে এবং আপনি যদি আরবি ভাষা জানেন, তাহলে অতি সহজে মিশরে বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। মিশরে বিয়ে করা অত কঠিন কিছু না। ভিডিওটা ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আর লম্বা করব না, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।